নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো এখন বাজে সকাল 11টা মতো, আর এই 11টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। রান্না করতে আজকে আমার অনেকটাই বেলা হয়ে গেছিলো। এই মাত্র রান্না বসালাম, আর ডিমটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। সেই জন্য আমি ডিমের খোসাটা এখন সারিয়ে নিলাম। আর এই যে পাবদা মাছটা দেখছো, এটা পুচু সোনাকে ভাজা করে দেবো। এখানে মাছ ভাজার জন্য তেল গরমটা হয়ে গেছে, আর যা যা রান্না করবো সমস্ত কিছু এখানে কেটে কুটে রেডি করে রেখেছি। আর এখানে আমি মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি। রান্না হবে ফুলকপি দিয়ে ডিমের ঝোল আর বেগুন ভাজা। সেই জন্য বেগুনটার মধ্যে এখানে নুন মাখিয়ে দিলাম। আর মাছ ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি ডিমটাও ভেজে নিচ্ছি। আর এখানে দেখো হলুদ মাখাতে ভুলে গেছিলাম, সেই জন্য বেগুনটার মধ্যে হলুদ মাখিয়ে নিলাম। আর প্রচুর সময় মাছ ভাজাটা এখানে তুলে রেখেছি। আমাদের বাড়িতে একটুও রোদ নেই, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর ডিম ভাজা হয়ে যাওয়ার পর এখানে তরকারিটাও বসিয়ে দিয়েছি। কড়াইতে আর একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আলু, টমেটো কুচি, মটরশুঁটি সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি। তারপরেই ফুলকপি দিয়ে নুন, হলুদ, আদা রসুনের পেস্ট, সমস্ত গুঁড়ো মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। আর নামানোর আগে ডিমগুলো আর একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো তরকারিতে জল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম। আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি চলো তোমাদের বলে দিই। যাচ্ছি আমরা একটা দিদির বাড়ি। আর রাস্তা এত খারাপ, আর আমাদের প্রচুর সময় দেখো দিদির আওয়াজ করছে। দিদির বাড়িটা আমাদের বাড়ির পাশের গ্রামেই। তো এই যে এটা হচ্ছে আমার একটা পিসির মেয়ে। দিদির বাড়িতে আসার কারণটা তোমাদের বলে দিই। আমার দিদির 7 মাসের স্বাদের অনুষ্ঠান ছিল, তো আমাদেরকে বলেছিল, সেই টাইমে আমরা আসতে পারিনি, সেই জন্য আজকে এসেছি। আর সেরকম কিছু নিয়ে আসিনি। এই যে এটা হচ্ছে আমার দিদির বর। তো দিদিকে মিষ্টি খাওয়ানো ছিল, তো সেটা করার জন্য আজকে আমরা এখানে এসেছি। আর আমরা সবাই মিলে একটু গল্পও করে নিলাম। দেখো আমরা গল্প করছি। তো ওই অবস্থাতে আমাদেরকে চা, ডিমের আমলেট করে দিয়েছিল, কিন্তু কিছু সময় কান্নাকাটি করছিল, সেই জন্য আর সেটার ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর এই যে বাড়ি আসার পর কিছু সময়কে ঘুম পাড়িয়ে আমি এখানে রুটি করতে চলে এসেছি। যেহেতু আমি নতুন ভিডিও বানাচ্ছি, অনেক ভুল ত্রুটি হতে পারে, তো তোমরা একটু ক্ষমা করে দিও। আর আমার রুটি হয়ে যাওয়ার পর বানাবো একটা সবজি, সেই জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিও দিয়ে দিলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি আর আলু। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিল শিম। তো সেটার পর একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জল দিয়ে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে সমস্ত কিছু ফুটে গেলে তরকারিটা নামিয়ে নেবো। তো আমার সারাদিনটা এভাবেই কাটলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো, আমার রুটি টুটি সব কমপ্লিট। এবার খাওয়া দাওয়া করবো। আমাদের উঁচু সোনা অলরেডি ঘুমিয়ে গেছে। তো ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থেকো। গুড নাইট, টাটা।